नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। आज के बानाबो एकदम मुचमुचे कम तेले बेगुन भाजा। किछु टिप्स फलो करले खूब कम तेलेई किन्तु बेगुन भाजा भेजे नेওয়া যায়। আর বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে। এই রকম কম তেলে বেগুন ভাজা করলে কিন্তু গরম গরম ঘি ভাতের সাথে বা ডাল ভাতের সাথে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। বেগুন ভাজা করার জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। আর অবশ্যই করে বেগুনটা একটু কচি বেগুন নিতে হবে, যাতে করে বেগুনের মধ্যে দানা না হয়। আর বেগুনের বীজগুলো মোটা হয়ে গেলে আমরা সবাই জানি সেই বেগুন ভাজা খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো আমি সবার প্রথমে বেগুনটাকে একটু মোটা টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন বেগুনটাকে পাতলা করেও কিন্তু কেটে নিতে পারেন। তবে বেগুন ভাজা আমার মনে হয় সবসময় একটু মোটা টুকরো করে কাটলেই সেই বেগুন ভাজা খেতে বেশি ভালো হয়। তো আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নেব। আর এই টিপসগুলো আপনারা একটু ফলো করবেন, তাহলে দেখবেন খুব কম তেলেই কিন্তু বেগুন ভাজা খুব সহজে অল্প সময় ভেজে নিতে পারবেন। এবার এই জলের মধ্যে সামান্য করে একটু লবণ দিয়ে এবার কেটে নেওয়া বেগুনগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে জলের মধ্যে বেগুনটাকে মিনিট 10 ভিজিয়ে রাখবো। আর জলের মধ্যে লবণ দিয়ে বেগুনটাকে মিনিট 10 ভিজিয়ে রাখলে বেগুন কিন্তু কালোও হবে না, আর বেগুন কিন্তু ভাজতে গেলে অনেক তেল কম টানবে। আরও কিছু বেশ টিপস আছে, আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো এবার মিনিট 10 পর আমি বেগুনগুলোকে জল থেকে তুলে একটা ছাঁকনির ওপরে রেখে ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার জল ঝরিয়ে নেওয়া বেগুনটাকে আবারও একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর তার সাথেই দিচ্ছি কিছুটা হলুদ, দিয়ে দেব সামান্য করে একটু চিনি। আর আপনারা অনেকেই হয়তো বলতে পারেন বেগুন ভাজায় চিনি কেন। বেগুনে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনের তেল কম টানে, আর বেগুনের স্বাদটাও কিন্তু দারুণ সুন্দর হয়। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার সমস্ত কিছু দিয়ে প্রত্যেকটা বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু বেগুনের গায়ে এই মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। আর মশলা মাখিয়ে নেওয়ার পর বেগুনগুলোকে আরও মিনিট 5-7 এইভাবেই রেখে দেব। তো 5-7 মিনিটের বেশি কিন্তু বেগুনটাকে রাখার প্রয়োজন নেই। আর বেগুনটাকে এর থেকে বেশি সময় রাখবেন না, তাহলে বেগুন থেকে অনেকটা পরিমাণ জল ছাড়বে। সেই বেগুন ভাজা করতে কিন্তু বা খেতেও ভালো হবে না। তো আমি 5 থেকে 7 মিনিট বেগুনটাকে এইভাবেই রেখে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মতন চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োর পরিবর্তে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের ব্যবহার কিন্তু করতে পারেন। সামান্য করে একটু লবণ দিচ্ছি, আর সামান্য করে হলুদ, আর খুব সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে এই মশলাটা ফিকা না লাগে। তো এবার সমস্ত মশলাকে এই বেসন আর চালের গুঁড়োর সাথে একটু ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এদিকে দেখুন 5-7 মিনিট পর আমি ম্যারিনেট করে নেওয়া বেগুনগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর এইরকম বেসন আর চালের গুঁড়োর মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দুপিঠে বেসন আর চালের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনটা বেশ একটু ভেজা ভেজা হয়ে গেছে, তাই খুব সহজেই কিন্তু চালের গুঁড়ো আর বেসনটা বেগুনের দুটো গায়ে এই রকম লেগে যাবে। আর এক্সট্রা বেসন আর চালের গুঁড়োটাকে কিন্তু অবশ্যই করে এই রকম ঝেড়ে ফেলে দিতে হবে। তো আমি প্রত্যেকটা বেগুনের গায়ে এইরকম করে বেসন আর চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব। আর চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু বেগুন ভাজাটা বেশ মুচমুচে হবে। তো চালের গুঁড়োর পরিবর্তে আমি আগেই বলেছি আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের ব্যবহার অবশ্যই করতে পারেন। আর বেঁচে যাওয়া এই বেসন আর চালের গুঁড়োটাকে কিন্তু ফেলবেন না, এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা পরে যখন কোনো পকোড়া বা কোনো কিছু রান্না করবেন সেইখানে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন।
তো এবার বেগুন ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে তেল। তেলটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আমি কতটা তেল এখানে বেগুন ভাজার জন্য ব্যবহার করছি, আর বেগুন ভাজা করার পর আমার কতটা তেল এখানে থেকে যাবে। তো তেলটাকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে হালকা গরম করে নেব। আর তেল কিন্তু খুব বেশি গরম করে সেই তেলে বেগুন ভাজতে গেলে বেগুন অনেক তেল বেশি টানে, তাই অবশ্যই করে একদম উষ্ণ গরম তেলের মধ্যেই বেগুনগুলোকে ছেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে। আর লো ফ্লেমে বেগুনগুলোকে ভাজবেন না, লো ফ্লেমে বেগুন ভাজতে গেলে বেগুন কিন্তু ভীষণ তেল টানে। তাই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনগুলোকে এপিট ওপিট উল্টে দুপিটি একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটাকে উল্টে নিয়ে বেগুনের দুটো পিঠ বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর এই বেগুন ভাজা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজে বেগুন ভাজাগুলো তৈরি হয়ে যায়। তো আপনারা এইভাবে একবার বেগুন ভাজা বানিয়ে খেয়ে দেখুন, খেতেও যেমন সুন্দর হয় আর তেলও কিন্তু একদম কম টানে, খুব অল্প তেলেই কিন্তু বেগুনগুলো ভেজে তুলে নেওয়া যায়। তো আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। বেগুন তুলে নেওয়ার পর এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা তেল আমার বেগুন ভাজতে লেগেছে। তো এবার এই তেলটাকে আমি যেই বাটি মেপে আমি বেগুনের জন্য তেল নিয়েছিলাম সেই বাটির মধ্যেই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে করে বেগুন ভাজতে গেলে যে এক্সট্রা গুঁড়োটা তেলের মধ্যে মিশে গেছে সেটা ছেঁকে নিলে পরে ব্যবহার করতে সুবিধা হয়। তো দেখুন খুব কম তেলেই কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে, খুব বেশি তেল কিন্তু বেগুন ভাজতে আমার দরকার পড়েনি। আর এই তেলটাকে কিন্তু আমি পরে যে কোনো রান্নায় বা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। একদম মুচমুচে বেগুন ভাজা কিন্তু তৈরি। গরম গরম ডাল ভাতের সাথে বা ঘি ভাতের সাথে এই রকম বেগুন ভাজা খেতে অপূর্ব লাগে। আর দেখুন আমি একটা বেগুন ভাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি, বেগুন কিন্তু একদম ভেতর থেকে নরম তুলতুলে হয়েছে আর ওপর থেকে হয় মুচমুচে। তো আপনারা একবার এইভাবে বেগুন ভাজা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।